নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভোজনে আছেন। দিনটা ছিল 15ই এপ্রিল 2025, অর্থাৎ বাংলার পয়লা বৈশাখ 1432 সাল, মঙ্গলবার। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের এই নতুন বছর খুব 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 ভালো কাটুক। আমার গোপাল সোনাদের আপনি আগের একটা ভিডিওতে দর্শন করেছেন। আমি এই গোপালের নিত্য সেবার পর তাদের একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, পয়লা বৈশাখের অভিষেক বলে। আর আজকের এই ভিডিওটাতে সেদিনের বিশেষ কিছু মুহূর্ত আমি তুলে রাখার চেষ্টা করেছি। আগের দিনের ভিডিওটাতে আপনারা মনে হয় দেখেছেন যে সেদিন সকাল থেকে উঠে আমাদের অনেক পুজো টুজো ছিল, তো সেই সমস্ত কিছু হয়ে যাবার পর আমি বাড়িতে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখুন আমাদের উঠোনটাকে ঢালাই করার কাজ চলছিল তখন। যাই হোক, চলুন মায়ের কাছে গিয়ে দেখি মা কি কি রান্না করেছে। মা, দিয়ে ওই তো পটলের পোস্ত, তারপর তারপরে শাক, কলমি শাক ভাজা, আর হচ্ছে পটল ভাজা, আর ইয়ে মাংস, খাসির মাংস, পোলট্রি, চিকেনের একটু পর চিকেন কষা, আর কি হবে? আর বেগনি হবে, পাঁপড়, পায়েস। ভিডিওটা করতে গিয়ে মনে হলো মা নিজেই কনফিউজড কি কি রান্না করবে। যাই হোক, চলুন। চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। সেদিনকে মেনুতে ছিল ভাত, শাক, আলু ভাজা, পটল ভাজা, পটল পোস্ত আর বেগুনি। বেগুনিটাকে মা দিতে ভুলে গিয়েছিল। আর বিভিন্ন সবজিপাতি ছিল কিন্তু সেগুলোকে আর তুলতে পারিনি। আর এই যে জন্মদিনের পায়েস, নলেন গুড়ের পায়েস, মিষ্টি, পাঁপড়, এই সমস্ত কিছু তো থাকেই। আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠে এবার ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি এই যে এই জবাগুলো ফুটে রয়েছে। সকালে খুব তাড়াহুড়ো করে ফুলগুলো তুলে নিয়ে গেছি, তাই জন্য সকালে আর দেখানো হয়নি। আর গাছের সব ফুল আমি তুলি না, দু একটা করে ফুল গাছে রেখে দিই। আর বাড়ির ছাদের এই গাছগুলো আমার কাছে খুব প্রিয়। আমি বাড়ি আসলেই সবার প্রথম মনে হয় যে গাছগুলোকে একবার দেখে আসি। এই দিকের গাছগুলো একটু বড়, তো এগুলোকে এইদিকে রাখা হয়েছে, আর যেগুলো ছোট গাছ সেগুলোকে আমি ওই দিকে রেখেছি। এখনো প্রচুর গাছ লাগানো যায়, আমাদের নিমবিটে এরকম প্রচুর গাছ রয়েছে। কিন্তু বাড়িতে নিয়ে আসা আবার সেগুলোকে মেনটেন করা অনেকটা চাপের ব্যাপার হয়ে যায়। এই যে এই ফুলটাকে চিনতে পারছেন, এটাও আমি নিমবিট থেকে এনেছি। এর নামটা বলবেন তো? আর এই কিছু চন্দ্রমল্লিকা রেখে দিয়েছি মাদার গাছ করব বলে। আর দাঁড়ান, এই যে এই পান গাছটাকে আমি নতুন বসিয়েছি। আমারই একজন স্টুডেন্ট সুব্রত সামন্ত বলে, উনি এই গাছটাকে দিয়েছেন। তো আমি এই গাছটাকে বাড়ি নিয়ে এসে বসিয়েছি। আর ওই যে দেখুন, নববর্ষের নতুন সূর্য অস্তাচলে। এই গোধূলি বেলায় একটাই প্রার্থনা ভগবানের কাছে, এই নতুন বছর যেন সবার জীবনে সমস্ত না পাওয়াগুলোকে পূরণ করে দেয়। আর আজকে যেহেতু নববর্ষ, তাই জন্য আজকে রাস্তাটাতে একটু ভিড় অন্যান্য দিনের তুলনাতে বেশি হবে। আর এই গাছটা জানেন তো, জল শিরীষ এর নাম। তো এটাকে আমরা সেই ছোটবেলা থেকে দেখছি, কিন্তু এখন এর অর্ধেক ডালপালা শুকিয়ে গেছে। তো কবে হয়তো এই গাছটা মরেই যাবে, তাই জন্য তারও কিছু স্মৃতি আমার ভিডিওর মাধ্যমে তোলা থাক। আর এই যে বললাম না, আজকে রাস্তাতে একটু ভিড় বেশি অন্যান্য দিনের তুলনায়। আর এই যে আমাদের অ্যালেক্স, আমি ছাদে আসবো আর অ্যালেক্স আসবে না তা তো হতেই পারে না। ও একটু ছাদের গেট খোলার শব্দ পেলেই হলো, যেখানেই থাকুক দৌড়ে চলে আসবে। তারপর নিচেই গেলাম, এই যে বাবা দেখি নববর্ষের মিষ্টি নিয়ে এসছে হালখাতা করে। ছোটবেলাতে আমিও যেতাম বাবার সাথে, এখন তো বড় হয়ে গেছি তাই আর যায় না, বাবা নিজেই যায়। আর নতুন বছরের সব থেকে বড় যেটা আকর্ষণ সেটা থাকতো এই ক্যালেন্ডারগুলো। বাড়িতে এনেই খুলে খুলে দেখতাম যে কোন ক্যালেন্ডারে কিসের ছবি দেওয়া আছে। এখানে লক্ষ্মী, গণেশ, বাবা লোকনাথ, মা দুর্গা অনেকেরই ছবি দিয়েছে এখানে। চলুন এবার, মাসি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেক আগে। এই যে সন্ধ্যা প্রদীপ জ্বলছে। আর আমার গোপাল সোনাদের আরেকবার দর্শন করুন। বাড়িতে আসলে আমার ম্যাক্সিমাম সময়টা কাটেই ঠাকুর ঘরেই। ঠাকুরঘর আমার কাছে খুব প্রিয় একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা। হোক সে ভাঙাচোরা, তবু মন্দির তো মন্দিরই। আর ঠাকুরঘরে ঢুকে আমার এই দুই মহারাজকে দর্শন করলে মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। যাই হোক, চলুন এবার একটু বাজারের দিকে যাব। এটা তখন প্রায় অনেকটাই রাত আর কি, মানে 8টার দিকের ভিডিও। যখন এখান দিয়ে গিয়েছিলাম দিদির বাড়ি তখন ওই 7টা মতন বাজে, তখন এখানে প্রচুর ভিড় ছিল, কিন্তু ওই ভিড়ের মধ্যে আর ভিডিও করার মতো সাহস আমি দেখাতে পারিনি। তাই জন্য এই এখন একটু ফাঁকা হয়েছিল, তো এই ফাঁকার মধ্যে দিয়ে একটু ভিডিও করতে করতে আমি বাড়িটায় যাচ্ছিলাম আর কি। এখন যদিও সব দোকানে মনে হয় হালখাতা হয় না, তবে ছোটবেলাতে দেখতাম পয়লা বৈশাখ মানে সমস্ত দোকানের সামনেই কলা গাছ আর হচ্ছে দ্বার ঘট বসানো। আর
আম পাতা, এই যে দেখুন বাঁদিকের দোকানগুলোতে যেমন আম পাতা, তারপরে কদম ফুল দিয়ে সাজানো। তো ওইসব দেখতে, দেখতে আমি মোটামুটি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে এই যে মাও মেমারি গিয়েছিল একটু কেনাকাটি করতে। তো মাও মেমারি থেকে কিছু মিষ্টিপত্র নিয়ে এসছে এই যে প্যাকেটের মধ্যে রয়েছে। আর মিও আমরের যে ক্যালেন্ডারটা দেখলেন ওটা আমার মা আজকে ওই কেক কিনতে গিয়েছিল বলে ওখান থেকে দিয়েছে। আর এই যে এই ক্যালেন্ডারগুলো এসছে বাড়িতে, তো মাকে বলছি এগুলো একটু খুলে দেখাও তো কি, কি আছে এর মধ্যে। বাহ! দেখুন কে এসেছে। কি সুন্দর না মুখটা। দাঁড়ান আরেকটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আর মারা এখানে বসে, বসে সিরিয়াল দেখছিল। তাই জন্য মায়েদের ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি। এই যে দেখুন হাসিটা একদম পুরো জীবন্ত। আর আমার না এই কদিন অনেকবার করে স্নান করে, করে খুব ঠান্ডা লেগে গেছে। তাই জন্য আমি কথাগুলোকে স্পষ্টভাবে বলতে পারছি না। অনেক কথা জড়িয়ে যাচ্ছে। তো এইগুলো একটু ক্ষমা করে দেবেন। চলুন, এবার বললাম না আজকে যেহেতু আমার জন্মদিন তাই মা একটা কেক নিয়ে এসছে। চলুন কেকটাকে কাটি। কেকটা ওই মিয়ামরে থেকেই এনেছে মা। ছোটবেলাতেই জন্মদিন পালন করা, কেক কাটা, গিফট পাওয়া এগুলোর মধ্যে একটা আলাদা ভালো লাগা ছিল। এখন বড় হয়েও সেই ভালো লাগাগুলো রয়েছে। জন্মদিন আসার আগে থেকেই আমার মনের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হয়। তবে এখন আর কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখি না। কারণ আমি দেখি আমি অন্যদের জন্মদিনগুলোকে যেভাবে সেলিব্রেট করি, সেই অর্থে আমি তার কোনো রিটার্ন পাই না। হ্যাঁ, এটা ঠিক যে আমি করি মানেই অন্যরাও যে করবে এটার কোনো মানে নেই বা কোনো এক্সপেকটেশন রেখে কাজ করা ঠিক নয়। আমাকে কে জন্মদিনের শুভেচ্ছা জানালো বা জানালো না সেটা নিয়ে আমার বিশেষ কিছু হয়ে যাবে না। মানে সে আমাকে শুভেচ্ছা জানালে আমি যে বিশেষ কিছু করে ফেলবো এমনটাও নয়, আবার না জানালেও যে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এমনও নয়। এমনও অনেক মানুষ রয়েছে যাদের থেকে আমি এক্সপেক্টই করি না যে তারা আমাকে উইশ করবে, তারাও আমাকে উইশ করেছে সেদিনকে। এগুলো আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। চলুন বাদ দিন, এবার জন্মদিনের কেকটাকে কাটা যাক। যদিও এই কেক কাটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে না, তবুও ছোটবেলা থেকে যেটাকে করে আসছি সেটাকে একটু পালন করি না। এই যে এর মধ্যে আমার নাম লেখা রয়েছে সুদীপ্ত। চলুন এবার কেকটা কাটি। আর এই যে আমার দুই পাশে যাদেরকে দেখছেন ওরা হচ্ছে Happy আমার birthday to you. Happy birthday to you. Happy birthday to সময় জলের স্রোতের মতন চলে যাবে, তবে এই স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। আমার জন্মদিন হলো ইংরাজি 14 এপ্রিল আর বাংলার পয়লা বৈশাখ। তাই 14 এপ্রিল কোনো কোনো বছর পয়লা বৈশাখে পড়ে বা কোনো কোনো বছর তার আগের দিনও পড়ে, যেরকম এই বছর পয়লা বৈশাখের আগের দিন পড়েছিল। তবু আমার জন্মদিন সেই পয়লা বৈশাখের দিনই পালন করা হয়। কারণ পয়লা বৈশাখ আমাদের সকলের জীবনের একটা খুব শুভ দিনের মধ্যে পড়ে। আর মায়েরা বোধহয় বাংলা ডেট ধরেই সকলের জন্মদিন পালন করে, তাই না? সে যাই হোক, এরপর কেক কেটে নেওয়ার পর কিছু ছবি তুলেছিলাম। আর এই যে আপনাদের জন্য রইলো কিছু মিষ্টি। সকলে একটু করে মিষ্টি মুখ করে নিন আর আমাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।